হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে, তো তোমরা দেখতে থাকো। তো এই ভিডিওটি 25শে জানুয়ারি। তো সেদিন আমরা সপরিবারে চলে গিয়েছিলাম কোকড়াঝাড়। আর এখন দেখো প্রায় ভোর রাত, মানে ওই 4:30 মতন বাজে। তো আমি আমার বরকে ডাকছিলাম যে ওঠো, উঠে স্নান করে রেডি হয়ে নাও। তো ও উঠবে না বলছিল, দেখে মনে হচ্ছিল একদম রাত। আর আমি তখন উঠে স্নান করে নিয়েছি, স্নান করে রেডি হয়ে নিয়েছি। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোকড়াঝাড়ের উদ্দেশ্যে। একে একে সবার সঙ্গে দেখা করাবো। তো চলো যাওয়া যাক। এখন যাচ্ছি বাড়িতে, তারপরে বাড়ির থেকে মা, ভাই, ছোটো মাকে নিয়ে তারপর যাব স্টেশন। আর স্টেশনে অনেক জন অপেক্ষা করছে আমাদের জন্য। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন টোটোতে উঠে পড়লাম। তো আমরা এখন টোটোতে উঠেও পড়েছি। তো এত সকালবেলা যদিও আমাদের কোথাও যাওয়া হয় না, কোথাও যাওয়া তো দূরের কথা, আমাদের ঘুমই ভাঙে না। তো এবার দেখো উঠেছিলাম একদম 4:30টায়, তখন একদম অন্ধকার ছিল। আর এখন একদম সকাল হয়ে গিয়েছে। সকালের ওয়েদারটা সত্যিই সেদিন খুব ভালো ছিল আর খুব ভালো লাগছিল। তো দেখতে দেখতে আমি আমার বাড়িতেও চলে আসলাম। তো চলো দেখতে থাকো তোমরা। আর এদিকে দেখো আমার চাঁদকে, তো ও রেডি হয়ে বসেছিল, বারবার ফোন করছিল কি রে তোরা কোথায়, কখন আসবি। তো এই যে আমরা এখন আবার টোটোতে উঠবো। এই টোটোতে করেই আমরা আবার স্টেশন যাব। আমার মা, ছোটো মা, ভাই, আমি, আমার বর সবাই মিলে এখন স্টেশন যাব। স্টেশনে আরও অনেকজন অপেক্ষা করছে, আমার বম্মা আছে, দিদি আছে। তো চলো সবার সঙ্গে এক এক করে দেখা করাবো। এরপর আর কি, মা সন্তোষী আর আমার বধূসোনার নাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের শুভযাত্রার উদ্দেশ্যে। তো আমরা কী কারণে যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পরিবারের সবাইকে নিয়ে কোথাও যাওয়ার মজাই আলাদা। যতই বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন সবার সঙ্গে ঘুরতে যাওয়া হোক না কেন, নিজের পরিবারকে সাথে নিয়ে যাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা। তো আমার সেটাই মনে হয়। তোমাদের কার কী মনে হয় কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো দেখতে দেখতে আমরা স্টেশনে পৌঁছেও গিয়েছি। ওই যে দূরে দাঁড়িয়েছিল সে হচ্ছে আমার বড়দি, আর এখন যাকে দেখতে পারবে সে হচ্ছে আমার ছোড়দি। আর তারপরেই চলে আসবে আমার ভাগনা। আমাদের এইদিকে আমার বম্মা, বম্মার মা সবাই দাঁড়িয়েছিল। এই যে আমার বড়দি, ও খুব হাসি খুশি মনের মানুষ। ও আমাদের সঙ্গে গেলে আমরা সত্যিই খুব আনন্দ পাই। ও না থাকলে আমাদের আড্ডাটা ঠিক জমে না। ও খুব ভালো মনের একজন মানুষ। দেখো আমাদের সপরিবার, তবে সবাই তো আর যেতে পারেনি। তো আমরা যারা যারা পেরেছিলাম সবাই গিয়েছি। অনেকেই বাকি ছিল, যেরকম আমার জেঠু, আমার বাবা, আমার 2 কাকা, তাছাড়াও অনেক মানুষ ছিল আমাদের ফ্যামিলিতে। আমার বড় কাকিমণি, অনেকেই বাদ দিয়েছে। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। অবশেষে আমরা 2 ঘন্টার জার্নি পর্ব শেষ করে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। তো এখন আমরা যাব দিদির বাড়িতে। তো আজকে আছে আমার দিদির বেবি শাওয়ার, সাধের অনুষ্ঠান। আমার থেকে বেশি লম্বা হয়ে যায়, বাকির থেকে লম্বা লম্বা।
তুই তো আমার ভালো করেই ছিল তুই আমার ভিডিও করিস না বই নমন করে করে ঠিক আছে তুমি কিনবা কেন আমি কিনি নাই তো তোমার খাবো না আমার আগে দেখলে না ভিডিওটা করতে পারতাম ভালো করে। দোকানের সামনে খাই আসো ওটা টাকাটা দেখাই গেছিল তো তাহলে তুমি যখন 7 টাকা টাকা বলছি আগে আর তুমি একটা আইসক্রিম নিয়ে বসে কি কিনে ও নিজের দোষটা দেখো না খাই বিচার বাটা তো তোমার ছেলে হবে না খাইছে আমার হয়ে যাচ্ছে লাভ ইউ জিন্দেগি মনে করে সব ভালো মনে করে তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমার দিদির বাড়িতে। তো এখন আমরা একে একে সবাই টোটোর থেকে নেমে পড়লাম। এই যে আমার বড়দি, ও তো ভিআইপি লোক, ও সহজে গাড়ির থেকে নামতে চায় না, তো দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমার বড়মশাই এখানে দাঁড়িয়ে আছে, যেহেতু আমার দিদি নামেনি। আর এই যে ব্যক্তি আসছে এই হচ্ছে আমাদের উডবি মম। তো আমাদের ওয়েলকাম জানাতে ও একদম রাস্তার সামনে চলে এসেছিল। তো চলো এবার দিদির বাড়িতে যাওয়া যাক। একে একে আমরা সবাই ঘরে পৌঁছে গেলাম। আর গিয়েই দেখি ঘরে পুরো বেলুন দিয়ে সাজানো হচ্ছে, বেবি শাওয়ার লেখা রয়েছে, পুরো ডেকোরেশনের আয়োজন করা হয়েছে। তো আর কি আমরা এখন একে একে ফ্রেশ হব। ফ্রেশ হয়ে এরপর যে রিচুয়ালগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।